ইলা খামাইতো নাই, তার নাম ওয়াজ হইতো না। আবার তো মার্চের 11 তারিখ রোজা সম্ভাব্য। হ্যাঁ, আপনারা আইসলে রোজা ধরে লইছেন, এলা হইতো না, মাথা লাগবে। কারণ বহু মানুষ বহু দূর দূরান্ত তনে আইসেন আল্লাহরে অলির দ্বারো, অলি আল্লাহ দ্বারো আইলে মানুষের লাভ হয়। যত সময় অলির দ্বারো বইবা অত সময় আল্লাহর অলির খাস্তনে ফায়দা মিলে, ফয়েজ মিলে। সুবহানাল্লাহ। আর সাধারণ কোন মুর্দাগানোর কবরের দ্বারো যাইবা, যত সময় বইবা পড়াশোনা করবা আপনার তনে মুর্দার ফায়দা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার যত বন্দাবান্দি হল কিছু বেঠিন আইসেন না হয় হসাইটে না ওই ইদারে দিনা আইন নিয়ম ঠিক আছে। কোনো কোনো জায়গায় যাবার বাদে দেখা যায় কারেন্ট পজিটিভ নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি কতদিন দরকার খোলা মোকামও কইছি, বেঠিন মোকামর ভিতরে আমি তাখানে হ্যাঁ দূরই থাকতা আইতা দূরই তো। আরেকটা জায়গা আছে আমার হরিমন বাবাই শাক বাথর মোকাম, দিনও বেঠিন দে বেঠাইন দে বন্ধ মারা দে। ইঠাই উঠব আপনারা দেখবা। আমি কিছু মাথি খারাপ পাই না, তার লাগে কয় বছর ধরে দাওয়াতও নাই। তোমার দাওয়াত পাইবার লাগে আমি বাদ দিলেই তুমি মাথা। হ্যাঁ আল হক মার হক মা তৈল করুয়া বেঠিন পর্দার ভিতরে রইতা। হ্যাঁ মাথো না যে বেটি শুনাই মেলাই চাইতা এলার ইন্ডাস্ট্রি তাহলে মনুষ্য বাবা আইতা এর কারণে গুসা করিও না। আল্লাহ দিলে আজ ওয়াজ হইব। আমি আবার ওয়াজও গেছি না, আপনারা সফটওয়্যার মারিও ওয়াজ তো বাদে আমার বহু জোয়ান ভাই বারে হ্যাং হইয়া ওয়াজ বুঝাইছেন। কত যে ফোন আইস গেছে খাইল তনে ও হুজুর আপনার টাইম কোন সময় মনুষ্য বাবা কইলাম রে বাবা খিতা হয়েছে বলে হুজুর খালি আপনারে দেখতাম। বোঝা গেছে আমার লোকে মানুষের মায়া আছে, আছে না? আমার লোকে মানুষের মায়া আছে, বেঠিন তোর মায়া আমার লোকে আছে। হ্যাঁ এর কারণে আমি যতও বেঠিন তোর ওয়াজ করি, এর বাদেও মা বই নখলে কোনো কোনো জায়গা মায়ের ভরিয়া পয়সা তুলিয়া দাওয়াত দিয়ে আমার নিয়ে ওয়াজ করেন। সুবহানাল্লাহ। এটা বেঠিন তোর হায়াত আল্লাহ বাড়াই দিল সারাই হোক। আল্লাহ আমি খাই দিতাম না। আল্লাহ তোরা দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি হ্যালো মাওলা। আদব বজায় রাখিয়া বইতাম। অলি আল্লাহ হলো দারওয়াইলে মানুষের লাভ হয়। মানুষ যে আশা লইয়া যে ইরাদা লইয়া আয় আল্লাহ তারা মকবুল অলির উসিলা বন্দার আশারে পুরা করে দেব। আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, এই জমিনও আমরা আছি, আল্লাহ পয়দা করছেন। একদিন আমরা দুনিয়াতে বিদায় নেব, মরা লাগবো না? মরা লাগবো, অন্ধকার কবরও যাওয়া লাগবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনও মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির। মৌলার হুকুম হইব একদিন আমি দুনিয়াতে বিদায় নেব, মারা যাইব। আপনারা মারা যাইবাই, কোন সময় মারা যাইব কোনো মানুষের অসম্ভব আছে? সম্ভব নয়। একগুলো মানুষের যদি চায় তাহলে আল্লাহর দরবার তনে মৌতর 40 দিন আগে আল্লাহর পক্ষ তনে খবর পাইলায় এরা ইলা হক্কানি ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহকে তোমরা ভয় করিলাম। আমানুত্তাকুল্লাহা, এই জমিনও আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনও সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করিয়ে চলিয়ে যাও। সুবহানাল্লাহ। এখন সত্যবাদী কারা? কারা? তফসিরের মধ্যে মুফাসসিরিন কেরাম হলে আনয় এই জমিনও অঙ্গুর হইল সত্যবাদী। ও কোন মা'আস সাদিকিন দিয়ে মুরাদ আনছয় আইম্মাই কেরাম হল, আকাবিরিনের দিন হল, হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ দুনু জাহানের জীবন উজ্জ্বল বানাই দিব। উপস্থিত হাজিরিন কষ্ট
আমরা জমিনও আল্লাহর ইবাদত করতাম, এই জমিনও আমরা খাদ্য যেটা খাইতাম হালাল খাইতাম, তাকওয়া অর্জন করতাম, পরহেজগারি অবলম্বন করতাম। বন্দায় যদি জমিনও হারাম খায়, বন্দার দিল মুর্দ হইব, এই বন্দায় জমিনও আল্লাহর ইবাদত করা সম্ভব হবে না। সম্ভব আছে? আমার বুজুর্গান, বন্দায় যদি জমিনও বেশিরভাগ যদি জমিনও হালাল আপনার খাইলায়, হারাম বন্দায় খাইলায়, আল্লাহর বন্দার দিলটা মুর্দ হইব, বন্দায় জমিনও আল্লাহর গোলামি করা সম্ভব হবে না। কোন কারণে? আল্লাহ বন্দার দিল মোহর মারিয়া দিলাইবা। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু সালামে আল্লাহর দরবারে দোয়া করেন, যায় আল্লাহ, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে খাত্তাব। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আবু জেহেল এবং ওমর রে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলা। আল্লাহ আবু জেহেল আর উমর রে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুক। আবু জেহেল এবং উমর এই দুজন রে দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলাও। আল্লাহ জানেন আমার হাবিব এই দুইজনের জন্য দোয়া করলাই, এর মাঝে একজন আছে এই তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা, এর নাম হইল হযরত ওমর। জোরে কওনা সুবহানাল্লাহ। হযরত ওমরে যে সময় দ্বীন ইসলাম কবুল করছে, এই সময় 3 নম্বর মুসলমান, 40 নম্বর মুসলমান, এনার নাম হইল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের দুইজনের জন্য দোয়া করছো। একজনে তোমার কলিমা পড়িয়া ঈমান আনবা, একজনে তোমার কলিমা পড়তো না, তার নাম হইল আবু জেহেল। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ জানেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের জন্য দোয়া করিও না। কোন কারণে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ আবু জেহেলের দিলের মধ্যে মোহর মারিয়া দিলাম, এ জীবনে কোনদিন তুমি নবীর কলিমা পড়বে না, তোমারে মানবে না। ও আলা সামিহি, এ আপনারে দেখবো, শুনবো, আপনার মাত কথা শুনবো, আপনারে মুহাম্মদ হিসাবে নাই, হে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে মাত কথা শুনবো। ওয়া আলা আবসারিহি, হে আপনারে দেখবো, আখিরি জমানালে নবী হিসাবে নাই, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে দেখবো। কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহি, আমি আল্লাহ তার দিল মোহর মারি দিলাম। এর কারণে বাইরে জওয়ান, এই জমিনও আমরা গেজা যেটা খাইতাম ওটা আমরা হালাল খাইতাম, তাকওয়া অর্জন করতাম। মাত বোঝা যান? তাকওয়া অর্জন করতাম। মাত মানে কিছু কড়া ভাষায় যায়, কড়া ভাষায় যদি হয় তাহলে পরে বুঝবাইবা আমি এখানে বাস্তব মাত মাতিছি। এখনকার জমানাটা বড় ফিতনাপূর্ণ জমানা। অবশ্যই হাজিরি বহু জোয়ান বাইন বাদ দেখি আর আমার মতন দাঁড়ানো তার বাইরে জোয়ান, এই জমিন আইজ একদিন গেলে আপনার জীবনের হিসাব টানে একটা দিন কমলো। আইজ আমার মতন বহু জোয়ান, আপনার মতন বহু জোয়ান এই জমিনও নাই, অন্ধকার কবরও ঘুমাইছে। এরা কিয়ামতের আগে আর জমিনও আইবানি চাব জি আর আসবেন। এর কারণে বাইরে জোয়ান, এই দুনিয়ার জমিল আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করিলাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, সুতরাং সে যদি তার মালিক
প্রভু আল্লাহ কামুল হাকিমের সঙ্গে মুলাকাতের ইরাদা করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমের লগে যদি মুলাকাতের ইরাদা করে, তাহলে বন্দে জমিনও কি করত? ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিনের মাঝে নেক আমল করা লাগব, ভালো আমল করা লাগব, আমলের সালিহ জমিনও করা লাগব। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত অন্য কোন জিনিস যেন শরীক না হয়। এইভাবে যদি বন্দায় ভালো আমল করিলাই, এই বন্দায় আল্লাহর লগে মুলাকাত হইব, অসুবিধা হবে না। এর কারণে আমার বুজুর্গান, আমরা এই জমিন আছি, একদিন আমরা দুনিয়া ধরে বিদায় নেব, কিয়ামতের ময়দানে বাইরে মুনানি আসরের ময়দানে যখন সমস্ত মানুষ বাইরে হইবা, সেই ময়দানে আসরের কোনো ছায়া থাকবে না, মাত্র একটা ছায়া, যে ছায়ার নাম হইল আরশে আজিমের ছায়া। কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকবে, মানুষের কোনো মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব, কোনো মানুষের গুনাহ কোমর পর্যন্ত, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। মানুষ যাই যে পরিমাণ গুনাহ করবা, সেই গুনার সাগর বন্দায় সাঁতার কাটিব, ঠিক নয়? সাঁতার কাটিব। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, আল্লাহ কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিব। ইয়া রাসূলুল্লাহ, এই 7 ধরনের মানুষ সারা হইলাও। আল্লাহর হাবিবে ফরমাইল, নাম্বার 1 হইল আল ইমামুল আদিল। নাম্বার 1 হইলা জমিনের সত্যবাদী বাদশা যাই নইবা, ন্যায় বিচারক বাদশা যাই নইবাই, হক বিচারি যাই নইবাই, বন্দা জমিন তলে মারা যাইবাই। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। ইনো আসেননি কোনো বিচারি সাহাবিলা? নিশ্চয় থাকবা। এরার মার্কেট কত চলে রে? আমরা বিচারি আছেন বাজার 2000 চলে। আমি এদিন ভাইয়া কইলাম, সব কিতা খবর বাড়িছে না? কইলা মানুষ মারি লইছ, মাঝে মাঝে আমার ওয়াজ করিলাও। আমি কইলাম নাম তো ধরছি না, নাম তো ধরছি না বলে, না বলে তেল লড়িও না, কোথা বাদ দেও, কোন দিন ফার্ম বার হয়েছি। কইলাতে এখন চলতাম কিলো, তুমি তো গাড়ি লিয়ে গিয়াও মাল হইলা রায়। অত অত হিসাব যে মোল্লায় রাইট দুমা উড়াও, কত মাল হয়। ও মোল্লা যে অন্তনে রওনা দিছে, অন্য আই আজিছে, মোল্লার 4 চাকার ভাড়া কত হইতে পারবাই মাথো না? ইন্তনে শিলচর 100 কিলোমিটার হৌসায় তো মোল্লায় ধরে দিছে বললো। বহু দূর আইজ আমি আপনার আর মুসাফিরের উপরে ডাবল মুসাফির। অন্তনে শিলচর 100 কিলোমিটার হইব, 27, 25 ধরো। আর শিলচর তো করিমগঞ্জ টাউন পর্যন্ত হইল 55 আর 25 হইল 80। আর করিমগঞ্জ টাউনও তো দক্ষিণে প্রায় 58 কিলোমিটার। 80 আর 58, 8 5 13, 130 বুঝছেন? হ্যাঁ বুঝো, 70 72 টনে 72.5 কিলোমিটার অতিক্রম করার বাদে মুসাফির। এখন ডাবল মুসাফির নাই। এর কারণে শৈল হরিও নাই, ওয়াজ হইত খারাপ পাইতরা। হ্যাঁ ওয়াজ হইতো, মাইক তুলিয়া দেব বইয়াওয়াল। আল্লাহুম্মা সাল্লি, লম্বাগু দিল বাপ ভালা না। ওয়ালা আলি ভাই আইস খাম হইছে না তো আমা করি আইস। আল্লাহুম্মা সাল্লি আলা, ও স্ট্যান্ডে গো সগুতা দিলা কোন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি অনুদলে মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা,
وعلى آل سيدنا ওগুন ডাল লাগাও খালা আঙ্গুর নাই ওয়ার্ল্ডে ভাইতা নাই ও যে গরর লেফট তোলে বইয়া ভাইতা ও এরা না হইলে খামাইতা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা বানাইছেন বান্দা জমিন আল্লাহর ইবাদত করিয়া যাও যদি বান্দা জমিন আল্লাহর আমল করিয়া যায় তাহলে বান্দার দুনিয়ার জীবন আল্লাহ উজালা বানাই দিবা আমরা জমিন মরণ রহিতাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মত খারে হয় আল্লাহর হাবিব ফরমায় ও জিনিসের নাম হইল মত যে জিনিসের দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত দুনিয়ার ভালোবাসা মা বাবার মায়া আওলাদের মায়া সমস্ত যে ধ্বংস করে লইতে পারে তার নাম হইল মত তার নাম মত এর কারণে আমার বুজুর্গণ মরণ ডরাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ঈমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা সেই মরণটা হইল তোহবা উপহার না সুবহানাল্লাহ আল্লাহর হাবিবর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কোন মানুষ হইলাম আমার নবী ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম ও মানুষ হইল জমিন সবচাইতে আকলমন এবং বুদ্ধিমান যে মানুষে জমিন বেশি বেশি করে মরণ রে স্মরণ করে যে বন্দায় জমিন মরণ রে ইয়াদ করিলাই ও মানুষ হইল জমিন বুদ্ধিমান হও না সুবহানাল্লাহ কোন কারণে বাইরে যে মানুষ জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোন সময় গুনার কাম করতো নাই আরে যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় নামাজ কোন সময় জমিন ছাড়বে না যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত কোন সময় বন্ধ করতো নাই যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বন্দায় ভরের হকরে মারিয়া খাইতো নাই আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মানুষের আমানত রে খেয়ানত করতো নাই যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মদ্যপান করতো নাই আর যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় নিঃস্বাদ্রব্য জিনিস ব্যবহার করতো নাই আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় সুদূর ব্যবসা জমিন করতো নাই বন্দায় মরণ ডরানির কারণে সমস্ত বাজে খাম ছাড়িয়া দিব আর যদি বাজে খাম ছাড়িয়া দে আল্লাহ বন্দার জীবন তার জন্য উজালা বানাইবা সুবহানাল্লাহ একমাত্র মৌত ডরাও মৌতরে যদি বন্দায় ডরাই যায় তাহলে জীবনও যত গুনার খাম আছে সমস্ত গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ তওবা করা লাগবে জি আমার বুজুর্গান আমরা জমিন ওয়াসি একদিন মারা যাইব আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি এই জমিনের মধ্যে আমি আল্লাহ মাটি দিয়া পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দান ও মাটি জনে আমি আল্লাহ মানুষ বানাই তুলিব না সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান আল্লাহ জমিনের মধ্যে এই জমিন আল্লাহ তার ইবাদতের জন্য পয়দা করছে আল্লাহর ওলি যারা হইবা এর জমিনও কোনো ডর নাই কবরও কোনো ডর নাই ডর আছে রে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার মায়ের বান্দা বান্দি যারা হইবা
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলি আল্লাহ আমার মায়ের বান্দা যারা হইবা এরার জমিনেও কোনো ডর নাই, কবরের মধ্যে কোনো ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো ডর ভয় নাই, কোনো চিন্তা নাই। ওলি আল্লাহ কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। যারা জমিন পরহেজগার মুত্তাকি তাকওয়ালা যারা এরারে ওলি আল্লাহ খাওয়া হয়। কোন সুবহানাল্লাহ। ওলি তাকওয়া অর্জন করা লাগবে। ওলি আল্লাহ যারা ইমান এরার জমিনের মধ্যে সুসংবাদ, কিয়ামতের ময়দানেও তাদের জন্য সুসংবাদ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরার জমিনেও সুসংবাদ, কিয়ামতের ময়দানেও তাদের জন্য সুসংবাদ। এর কারণে বাইরে জওয়ান এই জমিনও হারাম কোনো সময় জমিনও খাইও না। বান্দা যদি হারাম খাইলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইবা। আল্লাহ এমন এক ইন্ডাস্ট্রি দিসলা একে হালাল মানে হারামও মানে এর কারণে খেয়াল করতাম ভাই এই জমিও হারাম খাইলে তোমার দিল মুর্দ। ওলি আল্লাহ যারা আছেন এরা জমিনও এরার জীবনী দেখো, এরার জীবনের ইতিহাস দেখো। এরা দুনিয়ার মায়া সব মায়া ছাড়িয়া আল্লাহর হাওলাইয়া বিদায় নেই না। যারা দুনিয়ার মায়াত পড়ে যায় এরার জীবন বরবাদ হয়ে যায়। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি। নবীজি ফরমায় দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, এই জমিনে যত বুড়াই আছে সারা বুড়াই জল হইল দুনিয়ার মায়া। বুঝা যায়? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি। তামাম দুনিয়ার মায়া হইল জমিনে যত বুড়াই আছে বাদ খাম আছে সারা বুড়াই জল হইল দুনিয়ার মায়া। এর কারণে জোয়ান ভাই দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত ছাড়াও আল্লাহর দিকে মাইল তোমার লাভ হইব। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে দিবা। তাকওয়া যদি অর্জন হয় না আপনার এই জমিনও আপনার সন্তানাদি আপনার কারণে বরবাদ হইব। কারণ আমি খাইতাম গেজা যেটা খাইতাম, খাদ্য খাইতাম, হালাল খাইতাম, আমি যদি হারাম পয়সা আনি তাহলে আমার সন্তান দেখাবাইব, আমার সন্তানের জীবন বরবাদ হইব। ঠিক নাই? আমার বুজুর্গণ মা বাবার ভুলের কারণে সন্তানের জমিনও অসুবিধা হয়ে যাইতে পারে, কোনো অসুবিধা নাই। মা বাবায় যদি জমিনও হালাল খায়নি সন্তানে হালাল খাইব। মা বাবায় যদি জমিনও হারাম খায় তাহলে সন্তানের দিল জমিনের মধ্যে মুর্দ হয়ে যাইব। কারণ সন্তান মার গর্ভ থাকতে দুনিয়ার কোনো সেরিলেস দেওয়া হয় না, নান দেওয়া হয় না, লেকটোডিন দেওয়া হয় না, কোনো কারণে আলাদা খাদ্য দেওয়া লাগে না। মার খানি তোলে সন্তানের খানি হয়। আল্লাহ সন্তানের নাভির মধ্যে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া খানি দেন। সুবহানাল্লাহ। নাভি দিকে পাইপ সিস্টেম করিয়া আল্লাহ খানি দে। আল্লাহ মার গর্ভ থাকতে তোমার মুখে দি হারাম কোনো জিনিস আল্লাহ ঢুকাইছে না। ও জোয়ানে এই জমিনও সর্বতে আজম ভাইয়া সড়কর খান্দার ধারটা না খাইলকুর ঘটনা, ও খাইলকুর ঘটনা বুঝতে খাইল আমি উদারবন লাস্ট প্রোগ্রাম করছি। যাইতে সময় দেখি রাস্তার খাইয়া ডাটটা হয়ে গেছে গাড়ুয়া জেলা ওলা চিত্রিছে হইলাম রে গিলিলেছি। আফসোস লাগে আল্লাহ মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন রে ভাই। আজ জমিনও দেখা যায় মুসলমানের আওলারে এই ধরনের হারাম বেশি করে বাইরে জোয়ান এই জমিনও আল্লাহর দরবারে তওবা করিলাও। আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিবা। বন্দায় যদি জমিন তওবা করিলাই এই তওবা করার কারণে আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করিয়া দে। পাহাড়ের মতন যদি তওবা করিলাও, পাহাড়ের মতন যদি গুনাহ করো আর গুনাহের সামনে রাখিয়া তওবা করবাই আল্লাহ তোমার জীবনের সারা গুনাহ মাফ করে দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়
আমার বন্দা বান্দি হল এই জমিনের মধ্যে, আমার ইমানদার বিশ্বাসী বন্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করে নাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর দরবারে তওবা করে নাও আন্তরিকতার সহিত। এই জমিনের মধ্যে খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ অন্য জায়গার মধ্যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করে নাও। আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করে নাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর জমিনের মধ্যে বহায়া তোমার সুদি খারবার যেটা আছে, বহায়া সুদি খারবার যেটা, এই সুদি খারবার জমিনও তুমি ত্যাগ করে নাও। ইন কুনতুম মুমিনিন, যদি ছাড়িয়া দেও তাহলে জমিনও তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ জমিনও আমাদের জন্য বই বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, খায় খারবার তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিয়েছেন। ওয়া হারামার রিবা, আরেকটা জিনিস আমাদের জন্য আল্লাহ হারাম করেছেন, এই জিনিসের নাম হইল সুদ। তার নাম সুদ আসেনি আপনারাই যা না, নাই মনে হয়। আল্লাহ হেফাজত করতো। আমি কথা প্রসঙ্গে আইছে ওই হিসাবে হইয়া আসলে কোনো মানুষে খারাপ পাই না, আমরা খোয়া হকমাত মাতিতাম, আমরা ওই হিসাবে মাতিয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে, ও আহাল্লাল্লাহুল বাইআ, এই জমিনও আল্লাহ আমাদের জন্য কিছু জিনিস হালাল করছে। বয় বেচা কিনা, খায় খারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করে দিচ্ছে। ও হারামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। বাইরে জোয়ান সুদ খালি টাকা দিয়ে যেটা ব্যবহার, টাকা দিয়ে যেটা হয় এটার নাম শুধু খালি সুদ নাই, সুদের বিভিন্ন কোয়ালিটি আছে। এখন ঘরে ঘরে বড় সুদ আইছে যেটার নাম হইল বন্ধন। আসলেন ওগু আরো বড় সুদ। এখন কইবা, আমি একদিন এখানে কইছিলাম, একজনে কইন হুজুরতে আমি 25,000 লইছি, আপনি দিলেন না আমার। এখন ওয়াজ করি আর এক মুসিবত তারে 25,000 তুমি দেবা লাগবে। এখানে বাস্তব কথা, আফসোস লাগে মানুষের যে এখনো মানুষে বুঝল এই 25,000 টাকা না লইলে অসুবিধা কি। ও যে বন্ধনের টাকা দিয়ে ওখানে বাজার টনে ফরাস ডাইল আনবা, ফরাস লইয়া আনবা, হিং মাছ আনবা, ধনিয়া পাতা আনবা, হসমা লেবু আনবা, আল্লাহ ফেট করে খাবাইবা না। এই পয়সা ঠাই না আপনার হালাল আসতো না হারাম, মাথো না হারাম। এই হারাম পয়সা দিয়ে আপনি খাইবাই, আপনার দিন মুর্দ হয়েছে। আপনার সন্তানকে খাওয়াইবাই, আপনার বিবিয়ে খাইবা, বিবির খাওয়া তো সন্তানের খাওয়া, গতিকে আপনার সন্তান ধ্বংস হয়ে যাইব। আমার জুলাতে অনুরূপ 3 বেলার মাঝে 1 বেলা আপনি হালাল তরিকায় খাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজ্জ্বল বানাই দিব। আল্লাহুম্মা আমিন। হালাল হারাম বুঝা লাগবে। আমার বুজুর্গ জমিনের মধ্যে যত অলি, সবচাইতে বড় যে অলি এনার নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে আগমন করেছেন। কয়েকদিন বাদে মার কাছে গিয়া ফরমাইল, মা গো তোমার জাদু আমি আব্দুল কাদের, আমি জমিন আল্লাহর ইবাদত করিয়া কিন্তু মনের মধ্যে তৃপ্তি লাগে না, শান্তি হয় না। কোন কারণে? ও মা, এখন আমার খোঁজাই তোমার জীবনের মাঝে কোনো ভুল আছে নি? আমারে কইলা মা গো তোমার জীবনের মাঝে কোনো ভুল আছে? মায় জানাইলা উম্মুল খয়ের বিবি ফাতিমা এত পর্দাশীলিনী মহিলা আসলা।
জীবনে কোনোদিন কোনো বেগেনা মানুষের সামনে বাইরে হয়েছে না, হও না সুবহানাল্লাহ। কোনো বেগেনা মানুষ দেখছেন না, তাহলেও কোনো মানুষের দেখছে না। ও মহিলার গর্ভতনে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আগমন। আমার বুজুর্গ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা জমিনের মধ্যে কোরআনের হাফিজা, জমিন আসলা 18 সিবারা কোরআনের হাফিজা হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন মার গর্ভ আগমন করেন, তখন মার জননী রোজানা সকালে 9 সিবার আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা, আর বিকালে 9 সিবারা তেলাওয়াত করতা। এই তেলাওয়াত করার কারণে আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দিল আল্লাহ 18 সিবারা কোরআন শরীফ দিলাইছেন সুবহানাল্লাহ। যদি মার তেলাওয়াতের কারণে জাদুর সিনাত আল্লাহ 18 সিবারা কোরআন শরীফ ঢুকাই দিলাইতে পারেন, ই মায় হারাম পয়সা দিয়ে খাইবা, এই খানিটা সন্তানের ফেটে যাইত না, অথই না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি অলিকুল শিরোমণি তাই কইছেন, মা আমি আল্লাহ আল্লাহ করিয়ার বহু চেষ্টা করিয়া কিন্তু আমার মন শান্তি হয় না। মাগো আমি তো ছোট, আমার আবু ভুল আর কথা না। মা তুমি দেখো তোমার জীবনের মাঝে কোনো ভুল আসেনি, হয়তো তোমার ভুলের কারণে আল্লাহ আমার অসুবিধাত ফেলাইতে। মা বড় চিন্তাত ফল্লা করিয়া কইলা, বাবারে আমার জীবনের মাঝে কোনো ভুল নাই জানা মতো। বলে, ও মা বালা করে দেখো। ওই সময় আমার মনে হইল, ও জাদুমণি আমার জীবনের মাঝে কোনো ভুল নাই, কিন্তু একটা ভুল আছে রে বাবা, হয়তো সেই ভুলের কারণে তোমার আপনারে পেট হয়ে যান। বলে, কোন ভুল মা? বলে, বাবা রে তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলাই, আমার প্রতিবেশী একজন মহিলায় আমার কাছে গাইয়াগির একটা বোতল আমানত রাখলা, এই মহিলা সরিয়া যায়। এর আগে জীবনে কোনোদিন আমি গাইয়াগি কিরকম দেখছি না। হঠাৎ আমার মনের মধ্যে আইলো এই মহিলায় গাইয়াগির বোতল বাবা খাবার জন্য নাই, চুরির জন্য নাই, আমানত খিয়ানতের জন্য নাই, শুধু গাইয়াগি কোন জিনিস উপলব্ধি করার জন্য আমি মায় সেই মহিলার বিনা পারমিশনে এই বোতলের ফেনাটা আমি খুলিলাম। শুধু বোতলের ফেনা খুলিয়া না খোলা গাইয়া ঠান মারলাম, আবার ফেনাটা জায়গায় রাখলাম। ও ভুল আমি জমিন করে দিয়েছি। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, যখন তুমি নাক দিয়া টান মারলাই, এই টানের লগে আমি আব্দুল কাদেরের শ্বাস হয়ে গেছে। এর কারণে আল্লাহ আমার দিলের মধ্যে অসুবিধার ফেলাইতেছ। আমি আব্দুল কাদেরে কইয়ার, মা গো তুমি জমিন তওবা করো, আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ তোমার জমিনের মধ্যে মায়া করে লাইবা। আয় রে হা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা, যার নাম আসলো হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, দজলা নদী বাই আপেল 22,000 ফানি তনে তুলিয়া খাইছিলা, রাত ঘুমাইছিল না, আমি খার হক খাইলাম। পরের দিন বারইয়া মালিকর বাগান পর্যন্ত গেছে, এক আপেলের দাবি ছুটাইবার জন্য দীর্ঘ 12 বছর এই আপেল বাগানও খাম করছেন। সুবহানাল্লাহ। আমরার মাঝে এইলা মানুষ আছে রাইত বাসার জন্য যাইতে ঘরসর বেগ তুইয়া মাথা পারে, এগু রাইত করবা দু হ্যাঁ, রাইত মাথু হারিয়া বেগো হারাইয়া সরু তারে নিয়া ঘর খাইলাম যাবাই বাই ফটো কাটো ভালাই নাও দক্ষিণ গাড়ি লাই। আল্লাহ হেফাজত করো, কমলা হারিয়া লইয়া যাই গিয়া। ও যে হারাম খাবাই ভাই তুমি খাবারাই না, সন্তানের দিল মুগ্ধ হয়েছে। এর কারণে এই ধরনের জিনিস তো আমরা বাঁচিয়া রইতাম। আল্লাহ আমরা তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার বুজুর্গান আরেকটা জিনিস আল্লাহ জমিন আমাদের জন্য হারাম করেছেন, যেটার নাম হইল মদ। মদ খাওয়া আমাদের জন্য হারাম। হালাল না হারাম? মদ খাওয়া আমাদের জন্য হারাম। আর যে বন্দায় জমিন মদ্যপান করিলাই, আল্লাহর বন্দার ভিতরে কোনো সময় ইমান থাকে না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু
والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ ইন্নামাল খামরু ওয়াল মাইসির এই মদ এবং জুয়া এই দুটো তোমাদের জন্য হারাম দুটো হইল গুনার কাম এটা হইল শয়তানের কাম এর কারণে বাইরে জোয়ান এই জমিনও মদ্যপান করিও না এই জমিনও যদি বন্দায় মদ্যপান করিলাই আল্লাহর বন্দার ভিতরে কোনো ধরনের কোনো ঈমান থাকবে না বাইরে জোয়ান মদ খাওয়ার পরে মানুষের মাথা জায়গা থাকে না জমিনও মানুষ মাথা লই যায় ওই নারী বন্দার ভিতরে কোনো ঈমান থাকতো না এই সময় যদি বন্দা মারা যায় তাহলে বেঈমান অবস্থায় জমিন তলে বিদায় নিবা আফসোস লাগে বাইরে জোয়ান অনেক সময় জমিন ভুল করে লইতাম পারি কিন্তু ভুল করি আল্লাহর দরবারে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা ওলি আল্লাহ গুণের জীবনের ভাই চাও এরার অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা এই দুনিয়ার জমিন যত নিঃস্বাদ্রব্য জিনিস আছে সমস্ত নিঃস্বাদ্রব্য জিনিস আমাদের জন্য হারাম কুল্লু মুসকারিন হারামুন জমিন যত নিঃস্বাদ্রব্য জিনিস আছে সারা নিঃস্বাদ্রব্য জিনিস হইল আমাদের জন্য হারাম একেবারে সুপারি খাবার বাদে যদি গাইতে ধরি লাই আখরি শাড়িতায় কারণ ইকে তোমার নিশাই ঠিক না হই ভাই বললাই এমন মাছ ধরে গুয়া খাবা বন্ধ করে দিত না না যদি গাইতে ধরি লাই তে তো নিশা লাগি যাইব না খামাইতো না কুল্লু মুসকারিন হারাম জমিনের যত নেশাদ্রব্য জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমাদের জন্য হারাম আল্লাহ বুঝার তৌফিক দান করুন সারা আল্লাহুম্মা আমিন বাইরে মদ খাবার পরে মানুষের মাথা জাগাত থাকে না থাকেনি জাগাত থাকে না মানুষের জমিন কি কাম করে বুঝে না বাড়ির যাইব মারে মারব বিবিরে মারব আওলাদরে মারব ওই এক ব্যক্তি জমিনে মদ্যপান করার কারণে বন্দার জীবনটা আল্লাহ বরবাদ করে লেছি আফসোস লাগে আমি 2-3 জায়গাতেই বয়ান করছি এই যে হইয়া শোনই মদ্যপান করার পরে মানুষ মদর নেশায় মাথা লইয়া কি কাম করে বন্দায় বুঝে না বুঝেন আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি যখন এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি সালা আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম ও যুবক সমাজ এই দুনিয়ার জমিন আমাদের মা বাবা হইলে আমাদের জন্য দুয়ার দরজা রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলে দুয়ার দরজা আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরায় না সুবহানাল্লাহ জমিন 3 ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এরা খারাপ হইলাও আল্লাহর হাবিবে ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা বিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আল্লাহর হাবিবে ফরমায় নাম্বার 1 হইল দাওয়াতুল মাজলুম যখন কোন মজলুমি আল্লাহর দরবারে দোয়া করব এই মজলুমের দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর কোন মানুষের দোয়া কবুল হইলাও আল্লাহর হাবিবে ফরমায় ওয়া দাওয়াতুল মুসাফির যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা
সেই মুসাফিরের দুয়ারে আল্লাহর জাতে ঘুরাই দেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কোন মানুষের দোয়া কবুল হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করে এই মা বাবার দুয়ারে আল্লাহর জাতে ঘুরাই দেন সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান অনেক মা জমিনও আসেন, অনেক মা জমিনও নাই, অনেক বাবা জমিনও আসেন, অনেক বাবা নাই। মা বাবা থাকলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আর যদি মা বাবা মারা যায় তাহলে মা বাবার জন্য জিয়ারত করিলাও, মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও। তোমার মা বাবার উল্টা তোমার উপরে আল্লাহ খুশ দিবা নাইবা। মা বাবা এমন এক নিয়ামত আল্লাহ মানুষের দান করছে। আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দি মায়ের নজরে একটা বার চায়, আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের দুইবার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ তার নামায় আমল দুইটা মকবুল নফল হজর সব দান করবা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের তিনবার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল তিনটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করে। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল 100 মকবুল নফল হজর সব দান করেন সুবহানাল্লাহ। বাইরে জোয়ান জমিন মারে কষ্ট দিও না, জীবন বরবাদ হইব। তোমার মা যদি তোমার উপরে বেজার হয়ে যায়, তোমার বাবা যদি তোমার জন্য নারাজ হয়ে যায়, তুমি নমাজ পড়িবাই, নমাজ খামো লাগতো নাই, রোজা ধরবাই, আল্লাহ রোজা কবুল করতো নাই, তুমি হজ যাইবাই, শুধু হজ যাইবাই, কিন্তু আল্লাহর দরবারও তোমার হল কবুল হবে না। ওই বনি সাবল মাথইল না, হজ গেলে পয়সা খরচি ভাই মানুষে হাজির সাহেব হইবা, কিন্তু আল্লাহর দরবারও আপনার হজ কবুল হইত না। কারণ মা বাবার বদুয়া যদি হয়ে যায়, আর মা বাবার যদি নেক দোয়া হয়ে যায়, মা বাবার লোকে ভালো ব্যবহার করো, আল্লাহ তোমার জমিনও বাদশাহী হালতে চালাইব আল্লাহ আমিন। আর মা বাবার বদুয়া পড়লে অবশ্যিয়া ইঞ্জিনিয়ার মুহাদ্দিস মুফাসসিরুল কোরআন হয়ে যাও, তোমার জিল্লতির জীবন ঘটিব, ইজ্জত হইতাই নাই, যেবাই যাইবাই বেইজ্জত আর বেইজ্জত হইবাই। কারণ মা বাবার বদুয়ার কারণ বহু জোয়ানে জমিনও মারে মারে, বাবারে মারে, আসেন না, মারে জুলুম অত্যাচার করে, মায়ে ডরাইয়া মানুষরে হইন না, বাবায় হইন না। কারণ আমি যদি হই মানুষে মারবা, আমার জাদুরে মারবা, হেরাইতে আমারে মারি নিতে পারে। মা বাবায় জমিনও খান্দই আফসোস করেন ভাই জোয়ান, মা বাবার যদি চকুর পানি বার হয়ে যায়, মনে করিও আল্লাহ তোমার শরীর লাগি দুজক ওয়াজিব করে যাইবা। মাত বুঝা গেছে? এর কারণে যারা মা বাবা আসল খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবারে হইয়া করতে পার হয়ে যাও, কোনো জায়গায় যাইতাই মা বাবার ইজাজত লইয়া যাও, মা বাবায় দোয়া করবো আল্লাহ আমার জাদু শিলচরটাও নজার রে দয়াল রুফাই বালিতনে বাইরে আল্লাহ তোমার হাওলা করলাম ভাই। এই সময় যদি কোনো মুসিবত তোমার উপরে আয়, তাহলে আল্লাহ তোমার মা বাবা